এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তরদাতা ভাগ্যবান 10 জনের নাম রুমাইসা, মুবাশশারা, লিমন, সাউদা, আফিফা, ফয়সাল মাহমুদ, ফারহাতুল আইন, মল্লিকা, ফাহিমউদ্দিন। পরবর্তী কুইজ গল্পের শেষে পাবেন। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর মা, রাতে, আমি একটু বাইরে যাব, খাবার দাও। কোথায় যাবি বাবা? আমার একটু কাজ আছে, তুমি খাবার দাও তো। এত কিছু শুনে তোমার কি? বাবা, আমার শরীরটা তো ভালো ছিল না, তাই কাজে যেতে পারিনি, বাজারও কিছু কিনতে পারিনি। ও, তার মানে খাওয়ার মতো কিছুই নেই? অল্প কিছু আছে, ভাবছি তোকে দুপুরে রেঁধে দেব। ধুর মা, সকাল সকাল তোমার এসব কাহিনী ভালো লাগে না। অভাবের সংসার বাবা, একটু তো মানিয়ে চলতেই হবে। অভাব অভাব অভাব, এত অভাব হলে জন্ম দিয়েছো কেন? চললাম আমি। এত সকাল সকাল বেরোস না বাবা, পড়াশোনা করে বের হ। একে তো খালি পেটে রেখেছো, তার উপর আবার পড়তে বলছো। আমি এখন পড়তে টড়তে পারবো না, আমি বাইরে গেলাম। লাইফটা কেমন হয়ে গেছে রে? কি আবার হয়েছে? কেমন যেন ম্যার মেরে কিছু একটা করতে হবে। কেন, কোনো মিশনে নামবি নাকি? আমিও তাই ভাবছি। কি রে, কিসের মিশন টিশন শুনছি? ভালোই হলো তুই এলি, তুই আমাদের সাথে যোগ দে। কিন্তু কিসে যোগ দেব সেটা তো বলবি। শীতকাল এসে গেছে, একটা ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে হবে, কি বলিস? কিন্তু এই সময় মা তো টাকা পয়সা দিতে চাইবে না রে। আমরা কি টাকা দিয়ে খাবো নাকি? তাহলে কিভাবে খাবি? পুকুরে কত হাঁস নামে, সুযোগ বুঝে একটাকে ধরবো। বাহ, তাহলে তো খুব ভালো। কখন কাজটা করবি? এখনই কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ওরা বুদ্ধি করে পুকুরে নেমে একটা হাঁসকে চুরি করে নেয়। হাঁস ধরা তো হলো, এখন চল খাওয়ার ব্যবস্থা করি। আরে পাগলা, এখনই খাবো নাকি? তাহলে কখন খাবি? এখন খেলে তো সবাই দেখবে। রাতের দিকে সব ব্যবস্থা করতে হবে, তুই সময় মতো চলে আসিস। ঠিক আছে, আমি চলে আসবো। হাতে পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি মা। এই শীতে বাইরে যাস না বাবা, দেখ আমার ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। তোমার ঠান্ডা লেগেছে, তুমি শুয়ে থাকো, আমার বাইরে কাজ আছে। তাহলে কটা ভাত খেয়ে যা, এখন না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। ওসব বাসি পচা ভাত আমি খাবো না, তুমি খাও। রাফিরাজ হাঁসের মাংসের ব্যবস্থা করেছে, আমি তাই খাবো। রাফি, রাফি ওই ছেলেটা না, যে পাড়ায় মাস্তানি করে বেড়ায়? বাবা তামিম, তুই ওদের সাথে মিশিস না, ওরা ভালো ছেলে না। তুমি চুপ করো, ওরা আমার বন্ধু। তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, এত কথা বলতে যেও না। তামিম মায়ের সাথে খারাপ ব্যবহার করে রাফিদের কাছে চলে যায়। জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, আরে তামিম, এত দেরি করলি কেন? আর বলিস না, আমার মা যত সব ঢং করেছিল, আসতেই দিতে যাচ্ছিল না। তোর মা মনে হয় আমাদের পছন্দ করে না। তুই এক কাজ কর, তোর মায়ের আঁচলে গিয়ে বসে থাক, হাঁসের মাংস তোকে খেতে হবে না। এইভাবে পচাস না তো, সারাদিন যে ঠিক মতো খেতে দিতে পারে না, তার কথা মেনে কি হবে? তোদের মাংস হতে কত দেরি সেটা বল। এই তো হয়ে গেছে। রান্না শেষ হলে সবাই মিলে খেতে খেতে গল্প করতে থাকে। খুব ভালো হয়েছে রে খেতে। দেখতে হবে না কে রেঁধেছে? এমন আয়োজন আবার কবে পাবো? তুই চাইলে আবার কালকেই। তাই নাকি? এবারও কি হাঁস নাকি? তাহলে তুই বল, কি খেতে চাস? আরে না না, একই জিনিস বারবার খেতে ভালো লাগবে না, বড় কিছুর ব্যবস্থা করতে হবে। ছাগল হলে কেমন হয়? জমে যাবে ভাই, জমে যাবে। তাহলে কাল রাতে রহমত চাচাদের ছাগল চুরি করে আনবো, তৈরি থাকিস। ঠিক আছে। গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর কি হলো প্রেমে ভাইজান, জাগো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আর বলিস না বোন, কাল একটা হাঁস চুরি হয়ে গেছে। সে কি, কে করলো চুরি? আমার মনে হয় গ্রামের বখাটে ছেলেগুলো। শুনলাম ওরা নাকি কাল পিকনিক করেছে,
আমার হাঁসটা দিয়েই বোধহয় করেছে। প্রমাণের অভাবে ধরতে পারছি না বেটাদের। তুই কি কাজে যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাইজান, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। ওই বদমাশদের একটা ব্যবস্থা করতে হবে। একবার যেহেতু লোভ করেছে, তাহলে আবার আসবে। আজ থেকে রাতে খামারে পাহারা দেব। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝর্ণা ধারা। বাবা যাস না, ওদের সাথে মিশিস না। তুমি চুপ করো তো মা। আমার কি কোনো বন্ধু থাকতে পারে না? শোন বাবা, আমি জানি তোরাই কাল রহমত ভাইজানের হাঁস চুরি করেছিস। আজকেও নিশ্চয়ই ওই ছেলেগুলো বদমতলব এঁটেছে। তুই আর যাস না বাবা। কে কে বলেছে এসব? আমি 100 বার যাবো ওখানে। কি করবে তুমি? শোন বাবা, যাস না তামিম। মায়ের কোনো কথা না শুনে তামিম তার বন্ধুদের কাছে যায় এবং তারা ছাগল চুরির জন্য বেরিয়ে পড়ে। এদিকে রহমত মিয়া চুপি চুপি নিজের খামার পাহারা দিতে থাকেন। আস্তে আস্তে আয়, শব্দ করিস না। ভেতরে কে ঢুকবে রে? তুই যা, তুই চিকন আছিস, তুই ভালোভাবে ঢুকতে পারবি। ঠিক আছে, আমি যাচ্ছি। তামিম খামারের ভেতর ঢোকা মাত্রই রহমত মিয়া তাকে ধরে ফেলেন আর তার বন্ধুরা তাকে রেখে পালিয়ে যান। এই ধরে ফেলেছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আমাকে ছেড়ে দিন, আমি একা না, আরো আছে। এ কি তামিম, তুই তুই এই কাজ করলি? মামা, আমি শুধু না, আরো আছে, ওরা এখানেই ছিল। এখানে আর কেউ নেই, তুই আছিস শুধু। আমাকে একা রেখে ওরা চলে গেছে। চল, তোকে এখন বেঁধে রাখবো। কাল তোর বিচার হবে সবার সামনেই। ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে। তামিমের চুরির ঘটনা শুনে তার মা তখনই রহমতের বাড়িতে ছুটে আসেন। এই তো তুই এসে গেছিস বোন। দেখ, তোর ছেলের কাহিনী দেখ। আমি তো ঠিক করেছি, একে কাল সবার সামনেই বিচার করব। না ভাইজান, এমনটা করবেন না, আপনার পায়ে পড়ি। আমার ছেলের এত বড় সর্বনাশ করবেন না। চুরি করার সময় কি ওর মনে ছিল না? আমি অনেকবার বুঝিয়েছি, অনেকবার।